আলহামদুলিল্লাহ, শখের জিনিসটা নিয়েই নিলাম। অনেক দিন পর আমরা ফাইনালি নিতে পারলাম। আপনাদের ভাইয়ার কষ্টের পরিশ্রমিক, আপনাদের ভাইয়া সারাদিন চাকরি করে, সে পরিশ্রমের উপার্জন দিয়ে আমরা নিলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, দিস ইজ রিশা কবির। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। এই তো দেখতেই পারলেন আমার অবস্থাটা কেমন। হঠাৎ করেই স্বপ্ন পূরণ একটার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তাতে মানে প্রচণ্ড লেভেলের বৃষ্টি। হঠাৎ করে বাসা থেকে বের হতেই এত পরিমাণে বৃষ্টি, কি বলবো, বলার মতো না। আলহামদুলিল্লাহ, একটা স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এই তো মেয়েরে ডাকিচ্ছি, কিন্তু মেয়ে আসতেছে না। তার বাবা ওখানে দাঁড়িয়ে আছে, সে আমার কাছে আসবে না। মেয়ের পুরা ভিজে, ওর বাবাও প্রচণ্ড ভিজে গিয়েছিল। আমার অবস্থা তো পুরাই খারাপ। বাসা থেকে মানে বেরও হয়েছি, প্রচণ্ড বৃষ্টি ছিল। তারপর আমরা সকালবেলা পৌঁছে যাই আলহামদুলিল্লাহ। আমরা জয়পুরহাটে নামছিলাম। এই তো জয়পুরহাটের নামে ফাজুল কবিরের তার বন্ধুর বাসায় আমরা সকালে নামছি খাওয়া দাওয়া করে, এবং দুপুরবেলা আমরা বাজারে এসেছি। এই তো বললাম একটা স্বপ্ন পূরণ। আসলে অনেক দিন থেকে আমাদের প্ল্যান ছিল, কিন্তু হঠাৎ করে যে হয়ে যাবে তাড়াতাড়ি, এটা আমি ভাবতে পারি নাই। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন। যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন নাই, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ আমার ভিডিও ধাক্কা দিয়ে কেউ সরে যাবেন না, আমারও অনুরোধ। অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও ফলো করেনি তারাও ফলো করবেন। এই তো হোন্ডা গাড়ির আমরা শোরুমে ঢুকছি। এটা জয়পুরহাট। আসলে বুঝতেই পারতেছেন যে আমরা কেন আসছি হোন্ডা শোরুমে। এই তো দেখতেছিলেন যে আমার ভিডিওটা অনেক দিনকার। আসলে যখন আমরা গাড়ি কিনি তখন কিন্তু মানে ভিডিওটা একটু লেট হলো ছাড়তে। এই তো আমরা এই গাড়িটা নিয়েছি, কিছু সার্ভিস উনিরা দিচ্ছিল, কিছু লাগার ছিল সেগুলো লাগিয়ে দিল। এই তো ফাইনালি আমাদের গাড়ি। আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট হবে, অনেক কষ্ট করে নেওয়া। তার দাদু তারে নিয়ে একটু গাড়িতে উঠাচ্ছিল, কিন্তু সে তো মহা খুশি, মানে গাড়ি সেই চালাবে, তার দাদুরে বসে নিয়ে। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আমরা তারপর জয়পুরহাট থেকে রওনা দিই বাড়িতে গিয়ে দেখি আমার শাশুড়ির মানে নিচে মানে শেষ মানে কোনো কিছুই মানে সার দেয়নি, কোনো কিছু না, এমনি এমনি ফল মানে সবজি হয়ে গেছে। এগুলো অনেকগুলো কদা, আপনার ধরন বলে না কি যেন বলে, কিন্তু এখানে প্রচণ্ড কদা ধরছিল। আর আসার পরে দেখি আলহামদুলিল্লাহ এত পরিমাণে বাতাস ছিল, প্রাকৃতিক অনেক সুন্দর। অনেক দিন পর দেখলাম। বাড়িতে গেলে আমি মানে এই জায়গাটাও বসে থাকি, আমার খুব ভালো লাগে। সবসময় বাইরে থাকি, মানে বাড়িতে থাকি না আমি রুমের মধ্যে, শুধু শোয়ার টাইমে আর খাওয়ার টাইমে বাড়িতে, তাছাড়া আমি সব সময় বাইরে থাকি। তারপর আসার পরে আমার শাশুড়ি বললো যে একটা হাঁস জব করে, তার বাড়ির তার পালানো হাঁস। আমি এটা বাঁচে নিয়েছিলাম, মানে পরিষ্কার করে নিয়েছিলাম। আর ফারিসা তার দাদির পিছে পিছে বাড়িতে যাচ্ছিল। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন বেশি বেশি করে। অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। কিন্তু হাঁসটা অনেক বড় ছিল, অনেক মজার। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি করে।